ছোট্ট একটি গ্রাম ছিল, ছিল একটি নির্জন বাজার। বাজার এক কোণায় এক বৃদ্ধ সবজি বিক্রি করত এবং সাথে বিক্রি করত এই ফুলকপিও। তার ফুলকপি দেখতে অদ্ভুত সুন্দর ছিল, কিন্তু লোকমুখে গুজব ছিল যে এই ফুলকপি খেলে অনেক ভয়ানক ঘটনা ঘটে। একদিন গ্রামের এক অল্প বয়সী যুবক এলো, তার নাম রাহাত। সে কোনো ধরনের গুজব বিশ্বাস করত না। বৃদ্ধ বিক্রেতার কাছ থেকে সে একটি ফুলকপি কিনে সে বাড়ি চলে গেল। বাড়িতে গিয়ে সে এই ফুলকপিটি রান্না করলো এবং খেলো। রাত যখন গভীর হলো, হঠাৎ রাহাত একটি অদ্ভুত শব্দ শুনতে পেল। জানালার বাইরে সে তাকিয়ে দেখলো অন্ধকারে এক ঝাপসা ছায়া। ছায়াটি ক্রমশই তার দিকে এগিয়ে আসছে। ভয় পেয়ে রাহাত জানালার পর্দা দিয়ে দিল। রাহাত লক্ষ্য করলো ছায়াটি দরজার কাছে এসে থামলো। হঠাৎ করেই দরজায় শক্ত ধাক্কা লাগলো। রাহাত দরজা খুলে দেখলো কিছুই নেই, কিন্তু ঘরে ঢোকার সাথে সাথে বাতাসের এক অদ্ভুত গন্ধ ছড়িয়ে পড়ল। রাহাত হঠাৎ লক্ষ্য করলো ফুলকপির টুকরাগুলো তার রান্নাঘরের টেবিল থেকে মেঝেতে পড়ে অদ্ভুতভাবে নড়াচড়া শুরু করলো। সে তখন বুঝতে পারলো এই ফুলকপি সাধারণ কোনো কিছু নয়। ফুলকপিটি যেন জীবন্ত হয়ে উঠেছে। কপির প্রতিটি টুকরা একত্রিত হয়ে এক বিশাল আকৃতির ছায়ার রূপ নেয়। হঠাৎ দেখলো ছায়াটি রাহাতের দিকে এগিয়ে আসছে। রাহাত আতঙ্কে দৌড়ে ঘর থেকে বেরিয়ে এলো। সকালে লোকজন তার বাড়িতে খুঁজে সেখানে কিছুই পেল না, শুধু রান্নাঘরের মেঝেতে ছড়ানো কিছু শুকনো ফুলকপির টুকরো পেল। গ্রামের লোকেরা সেই দিন থেকে ঠিক করলো ওই বৃদ্ধ বিক্রেতার কাছ থেকে কেউ আর ফুলকপি কিনবে না। কিন্তু বৃদ্ধের হাসি যেন দিন দিন আরো রহস্যময় হয়ে উঠল। পরবর্তীতে রাহাতকে আর খুঁজে পাওয়া যায়নি। লোকজন ভাবলো রাহাত হয়তো কোথাও পালিয়ে গেছে বা হারিয়ে গেছে। কিন্তু কিছুদিন পর থেকেই বাড়ির আশেপাশে অদ্ভুত ধরনের ঘটনা ঘটল। প্রথমেই এই ফুলকপির গন্ধ ছাড়া আর কিছুই পাওয়া যায়নি। তার পরবর্তীতে একদিন গ্রামের এক সাহসী যুবক দল সিদ্ধান্ত নিল তারা বৃদ্ধ বিক্রেতার এই রহস্য উন্মোচন করবে। তারা গভীর রাতে বাজারে গেল। বাজার তখন জনশূন্য। চাঁদের আলোতে এই বৃদ্ধের দোকান যেন আরো ভয়ঙ্কর লাগছিল। ঠিক তখনই তারা কিছু তাজা ফুলকপি দেখতে পায় ঝুড়িতে। যুবকরা বৃদ্ধকে জিজ্ঞাসা করলো, তোমার ফুলকপি কেন এমন ভয়ানক? কেন এ ধরনের ঘটনা ঘটছে? এর পেছনে আসল রহস্য কি? বৃদ্ধ তখন শান্ত গলায় উত্তর দিল, ফুলকপিগুলো আমার নয়। এগুলো আসলে আসে এমন এক জমি থেকে যেখানে অনেক আগে এক রাজকন্যাকে অভিশাপ দিয়ে মাটি চাপা দেওয়া হয়েছিল। সেই জমিতে যা কিছু ফলতো সবকিছুই জীবন্ত হয়ে উঠত। এগুলো শুধু খাদ্যই নয়, এগুলো প্রতিশোধের বাহক। যারা দুষ্ট, যারা লোভী, তারা কখনোই এই অভিশপ্ত ফুলকপির হাত থেকে রক্ষা পায় না। বৃদ্ধের এই কথা শুনে যুবকগুলো খুবই ভয় পেল।